অনেকেই তো তার প্রিয় মানুষকে শাসন করা মানে কারাগার বলে মনে করে। তাহলে আপনার প্রিয় মানুষের জন্য কিরূপ আচরণ হতে পারে? দেখুন, আমি হলে আমার প্রিয় মানুষটিকে এই কথাই বলতাম, আমার জান শোনো, যদি তোমাকে একটা প্রশ্ন করি সঠিক উত্তর দিবে তো? আমি যদি তোমাকে একটা মহামূল্যবান হীরার নেকলেস উপহার দেই, তাহলে তুমি সেটা কোথায় লুকিয়ে রাখবে? সে হয়তো মুচকি হেসে বলতো, আমার সবচেয়ে নিরাপদ আর গোপন জায়গায় রাখব, এবং প্রতিটি মুহূর্তে চোখে চোখে রাখব, যাতে কোনো চোর ডাকাতের নজর না পড়ে। কারণ যে জিনিসের দাম যত বেশি, তাকে তত বেশি যত্নে ও আড়ালে রাখতে হয়, ঠিক না? আমি তার উত্তরে বলতাম, হ্যাঁ ঠিক বলেছ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। এবার আমার অন্য আরেকটি প্রশ্নের উত্তর দাও। এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, যাবতীয় বিলাসবহুল যত জিনিস রয়েছে, এর চেয়েও তুমি আমার কাছে অনেক 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 বেশি দাম। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাহলে বলো, আমার জীবনের এত বড় মূল্যবান সম্পদকে আমি কোথায় লুকিয়ে রাখবো? নিশ্চয়ই এমন এক জায়গায় যেখানে কোনো বদনজর চোখ পড়বে না, যেখানে সারাক্ষণ পাহারা দিয়ে রাখবো, যাতে কোনো খারাপ নজর বা অবহেলা তোমাকে একটুও ছুতে না পারে। তবে হ্যাঁ, এই পাহারা দেওয়া আর আগলে রাখার মানে এই নয় যে আমি তোমাকে কোনো জেলখানা বা কারাগারে বন্দি করে রাখছি। কারাগার আর সুরক্ষার চাদরের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। জেলখানায় রাখা হয় অপরাধীকে, আর পরম যত্নে নিজের হৃদয়ের সবচেয়ে গভীরে আগলে রাখা হয় জীবনের সবচেয়ে পবিত্র মূল্যবান সম্পদকে। আর সেই মূল্যবান সম্পদ শুধুমাত্র তুমি। আমার ভালোবাসা কোনো কারাগার নয়, এটি হলো এমন এক নিরাপদ আশ্রয় যেখানে তুমি স্বাধীন, সবচেয়ে বেশি সুরক্ষিত এবং আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। তাই আজ তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। একজন পুরুষ যখন তার ভালোবাসার মানুষকে শাসন করে, একটু চোখে চোখে রাখে, অতিরিক্ত অধিকারবোধ দেখায়, তখন বুঝে নিও সে ওই মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যে পুরুষ তোমাকে নিয়ে এত ভাবে, তোমাকে আগলে রাখতে চায়, জেনে রেখো তার হৃদয়ে তোমার জন্যই সবচেয়ে গভীর টান রয়েছে। এটাকে কখনো কোনো বন্দি দশা বা কারাগার ভেবো না। কারণ যেদিন দেখবে কোনো পুরুষ তোমাকে আর শাসন করছে না, তোমার খোঁজ রাখছে না, সেদিন বুঝে নিও সে হয়তো ধীরে ধীরে তোমার উপর থেকে তার মায়া উঠিয়ে নিচ্ছে বা অন্য কারো হয়ে যাচ্ছে। তাই প্রতিটি নারীর সৃষ্টিকর্তার কাছে এমন একজন পুরুষকে চাওয়া উচিত, যে শত ব্যস্ততার মাঝেও তাকে পরম যত্নে শাসন করবে আর নিজের হৃদয়ের মণিকোঠরে আগলে রাখবে। তুমি শুধু আমার, একান্তই আমার, অন্য কারো নও। তবুও যদি কখনো মনে করো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তবে আজকের পর থেকেই তুমি স্বাধীন, তুমি মুক্ত। তোমাকে আর কখনো শাসন করব না। শুধু মনে রেখো, আমার চেয়ে বেশি ভালো তোমাকে এই পৃথিবীতে আর কেউ বাসবে না। তাই সব অভিমান ভেঙে আমার এই হৃদয়ে সারা জীবনের জন্য থেকে যাও। অনেক ভালো থাকবে আমার প্রিয়তমা রাজকুমারী। তুমি শুধু আমার, একান্তই আমার।